বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারেন্টিং এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। আমির জামান, নাজমা জামান। সন্তানের নিকট মা বাবার গুরুত্ব। তোমরা আল্লাহর ইবাদত বন্দেগি করো, তার সাথে কাউকে শিরক করো না। মা বাবার সাথে সদ্ব্যবহার করো। সূরা আন-নিসা আয়াত নং ৩৬। চ্যাপ্টার ১৪, মা দিবস ও বাবা দিবস, মাদার্স ডে অ্যান্ড ফাদার্স ডে। পাশ্চাত্যের মতো আমাদের দেশেও মা দিবস ও বাবা দিবস চালু হয়েছে। এর ভালো দিকও রয়েছে, যেমন এই দিনগুলোতে মা বাবার অধিকার ও সন্তানের দায়িত্ব নিয়ে নানা রকম সেমিনার এবং পত্রপত্রিকায় লেখালেখি হয়। এতে আমাদের সন্তানরা অনেক কিছু জানতে পারে। তবে এই বিষয়ে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। তারা যেন মা দিবস এবং বাবা দিবসে অভ্যস্ত না হয়ে যায়। এই কালচার যেন তাদের রক্তে প্রবেশ করতে না পারে। আমরা জানি পাশ্চাত্যে ছেলেমেয়েরা 18 বছর হলেই মা বাবাকে ছেড়ে চলে যায় এবং তারা পরবর্তী জীবনে একাই বড় হতে থাকে। একসময় মা বাবার প্রতি তাদের আর টান থাকে না এবং তারা আর মা বাবার কোনো দায়িত্বও পালন করে না। দায়িত্ব পালন করা তো দূরের কথা, অনেক সময় মা বাবা জানেই না ছেলেমেয়েরা কোন দেশে বা কোন শহরে থাকে। তাই পাশ্চাত্য সমাজ দুটি দিন নির্দিষ্ট করে নিয়েছে মা বাবাকে স্মরণ করার জন্য। একদিন বাবার জন্যে এবং অন্য একটি দিন মায়ের জন্যে। বছরের এই দিনটি আসলে ছেলেমেয়েরা মা বাবাকে স্মরণ করে গ্রিটিংস কার্ড পাঠায়, গিফট পাঠায়, ফুল পাঠায়, চকলেট, ক্যান্ডি পাঠায়। তারপর আবার 1 বছর কোনো খোঁজখবর রাখে না। কিন্তু ইসলাম তার উল্টো, মা বাবার সমস্ত দায় দায়িত্ব তাদের সন্তানের ওপর। সন্তানরা যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তাকে মহান আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ইসলামে প্রতিদিনই অর্থাৎ বছরে 365 দিনই মা দিবস এবং বাবা দিবস। একটি সত্য ঘটনা। টরন্টোতে বসবাসরত এক ভাইয়ের অভিজ্ঞতা। তিনি বাসে করে কোথাও যাচ্ছিলেন। তার পাশের সিটে এক কানাডিয়ান বৃদ্ধা মহিলা বসা ছিলেন। কিছু দূরে যেতে যেতে কোনো এক বাসস্টপ থেকে একটি যুবক একই বাসে উঠল। উঠে ওই মহিলাকে দেখে বলল, হাই মম। তারপর কিছু দূর যাওয়ার পর ওই ছেলেটা আবার কোনো একটা বাসস্টপে নেমে গেল। এবার ওই ভদ্রলোক তার পাশের সিটে বসা মহিলাটিকে জিজ্ঞেস করলেন, ছেলেটা কে? মহিলা বললেন, এটা তারই ছেলে এবং এই শহরেই কোথাও থাকে, সে ঠিক জানে না। মহিলার ছেলে তাকে হাই মম বলেছে, তাতেই মা বেজায় খুশি। এই মা তার ছেলের কাছে এর চেয়ে আর বেশি কিছু আশা করে না, কারণ এটাই এখানকার কালচার। মাদার্স ডেতে হয়তো ছেলে গ্রিটিংস কার্ড পাঠাবে, এতেই মা খুশি, কারণ কালচার অনুযায়ী সেও হয়তো তার মা বাবাকে এভাবেই স্মরণ করেছে। ওপরের এই কানাডিয়ান ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। আমাদের বাংলাদেশেও বৃদ্ধ মা বাবাকে নিয়ে এর চেয়েও জঘন্যতম ঘটনা ঘটাচ্ছে তাদের ছেলেমেয়েরা। আর তা পত্রপত্রিকা খুললেই দেখা যায়। বাংলাদেশেও এখন অনেক বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। ইউটিউবে এর করুণ চিত্র রয়েছে। মায়ের অধিকার। আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরাই জানে না কোরআন হাদিসের আলোকে মা বাবার গুরুত্ব। সর্বপ্রথমে বলতে হয় যে এখানে ছেলে মেয়েদের তেমন একটা দোষ নেই, কারণ মা বাবারাই তাদের এই বিষয়ে সময় থাকতে শিক্ষা দেননি। প্রতিটি ছেলে মেয়ের জন্য বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে তাদের জান্নাত ও জাহান্নাম নির্ভর করে মা বাবার সন্তুষ্টির ওপর। এই চ্যাপ্টারে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে দেখব যে মা বাবাকে কিভাবে গুরুত্ব দিতে হয়। দেখব আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মা বাবাকে সম্মান দিয়েছেন। মায়ের অধিকার। মায়ের অধিকার বাবার চেয়ে 3 গুণ বেশি। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমার সুন্দর আচরণের সবচেয়ে বেশি হকদার কে?
তিনি বললেন, তোমার মা। সে জিজ্ঞেস করল, অতঃপর কে? তিনি বললেন, তোমার মা। সে জিজ্ঞেস করল, অতঃপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে বলল, অতঃপর কে? তিনি বললেন, তোমার বাবা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিসে আমরা দেখলাম যে বাবার চেয়ে মায়ের গুরুত্ব 3 গুণ বেশি। এর কারণ সূরা লুকমান এবং সূরা আহকাফে বলা হয়েছে, মা এমন 3টি কাজ করেন যা বাবা করেন না। তা হচ্ছে: 1. 9-10 মাস গর্ভধারণ করা। 2. সন্তান প্রসব করা। 3. 2 বছর দুধ পান করানো। মা সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট করেন তা বাবা করেন না। তাই ইসলামে মাকে এত বেশি সম্মান দেওয়া হয়েছে। সন্তানের ক্ষেত্রে মায়ের গুরুত্ব এবং সম্মান যেমন বেশি, তেমনি তার সন্তানের প্রতি দায়িত্ব পালন ও কর্তব্যও বেশি। সন্তানের শিশুকালটি সাধারণত ঘরেই কাটে এবং তার লালন পালন ও শিশু শিক্ষার ক্ষেত্রে মাই বেশি ভূমিকা রেখে থাকেন। তবে আজকাল বাবারাও এ বয়সে যথেষ্ট ভূমিকা রাখেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে মা বাবার সাথে সুন্দর আচরণের তাগিদ দিয়েছি। তার মা অনেক কষ্টে তাকে গর্ভে ধারণ করেছে এবং বহু কষ্ট করে ভূমিষ্ঠ করেছে। গর্ভে ধারণ করা এবং দুধ পান করানো কঠিন কাজের সময়কাল হল 2.5 বছর। সূরা আল আহকাফ আয়াত নং 15। তিনি আরও বলেন, আমি মানুষকে তার মা বাবার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছে আর দুধ ছাড়ানো হয় 2 বছরের মধ্যে। এ নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। সূরা লুকমান আয়াত নং 14। বাহাস ইবনু হাকিম তার বাবার সূত্রে তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূল, আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? তিনি বললেন, তোমার মায়ের সাথে। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কার সাথে? তিনি বললেন, তোমার মায়ের সাথে। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তারপর কার সাথে? আবারও তিনি বললেন, তোমার মায়ের সাথে। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কার সাথে? তিনি বললেন, তোমার বাবার সাথে। অতঃপর পর্যায়ক্রমে নিকটতম আত্মীয় স্বজনের সাথে। ইবনু মাজাহ। মিকদাম ইবনু মাদিকাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের মায়েদের সম্পর্কে তোমাদের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ তাদের সাথে সদাচরণ করার আদেশ দিয়েছেন। একথা তিনি 3 বার বললেন। নিশ্চয় আল্লাহ তোমাদের বাবাদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ পর্যায়ক্রমে নিকটবর্তীদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন সদাচারের। সহিহ মুসলিম। সন্তানকে বুঝিয়ে বলতে হবে মা বাবার সাথে ভালো আচরণে তাদের কী লাভ। মহান আল্লাহ তাআলা আল কোরআনে বলেন, আর তোমরা আল্লাহ তাআলারই ইবাদত করো এবং তার সাথে কাউকে শিরক করো না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো। সূরা নিসা আয়াত নং 36। আল্লাহ আমাকে মায়ের প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, আর তিনি আমাকে অত্যাচারী ও হতভাগা করেননি। সূরা মারিয়াম আয়াত নং 32। আল্লাহ তাআলা বলেন, এবং তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অবশ্যই অন্যের ইবাদত করবে না এবং মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। তাদের মধ্যে কোনো একজন অথবা উভয়ে যদি তোমাদের সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদেরকে শব্দ পর্যন্ত বলবে না এবং তাদেরকে ধমকের স্বরে অথবা গালি দিয়ে কোনো প্রকার জবাব দেবে না এবং তাদের সাথে আদব ও সম্মানের সাথে কথা বলো এবং নরম ও বিনীতভাবে তাদের সামনে অবনত হয়ে থাকো এবং তাদের জন্য এ ভাষায় দোয়া করতে থাকো যে, হে আল্লাহ, তাদের প্রতি এ অসহায় জীবনে রহম করো, যেমন শিশুকালে আমার অসহায়হীন সময়ে তারা আমাকে
রহমত ও অপ্রত্য স্নেহ দিয়ে লালন পালন করেছিলেন। সূরা বনী ইসরাইল আয়াত নং 23 ও 24। মা বাবার আনুগত্য করা ওয়াজিব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 9টি বিষয়ে ওয়াসিয়ত করেছেন। ১. ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ সালাত ত্যাগ করবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করল, আল্লাহর কাছ থেকে সে জিম্মামুক্ত হয়ে গেল। ২. কেটে টুকরো টুকরো করলে অথবা আগুনে জ্বালিয়ে দিলেও আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। ৩. কখনো মদ্যপান করবে না, কারণ মদ্য হলো সকল অপকর্মের চাবিকাঠি। ৪. তোমার মা বাবার আনুগত্য করো। যদি তারা তোমাকে তোমার দুনিয়ার যাবতীয় কাজ থেকে বের হয়ে যেতে বলে, তবে তাদের নির্দেশ পালনার্থে তাই করবে। ৫. যদিও তুমি তোমাকে অনেক বড় মনে করো, তবুও তুমি যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করো না। ৬. যদিও তুমি ধ্বংস হয়ে যাও, তবুও তুমি যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করো না। ৭. তোমার পরিবারবর্গের ওপর হতে আদবের লাঠি উঠিয়ে নিও না। ৮. তাদেরকে আল্লাহর ওয়াস্তে ভয় দেখিও। সহিহ বুখারী। মা বাবার সেবা যত্ন, আনুগত্য করা এবং সবসময়ই তাদের সাথে সদ্ব্যবহার করা ওয়াজিব। তবে মা বাবা বার্ধক্যে উপনীত হলে তারা সন্তানের সেবা যত্নের প্রতি অধিক মুখাপেক্ষী হয়ে পড়েন এবং সন্তানের দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। অপরদিকে বার্ধক্যের চাপে মানুষের মেজাজ রূঢ় ও খিটখিটে হয়ে যায় এবং বিবেক বুদ্ধিও কম বেশি লোপ পায়। ফলে তারা অবুঝ শিশুর মতো দাবি দাওয়া পেশ করতে থাকে, যা পূরণ করা সন্তানের পক্ষে কঠিন হয়ে পড়ে। তখন সন্তানের পক্ষ থেকে সামান্য বিমুখতাও তাদের অন্তরকে ক্ষতবিক্ষত করে দেয়। পবিত্র কোরআন এ অবস্থায় মা বাবার সন্তুষ্টি ও তাদের সুখ শান্তি বিধানের আদেশ দেওয়ার সাথে সাথে সন্তানকে তার শৈশবকাল স্মরণ করিয়ে দিচ্ছে যে, আজ মা বাবা যতটুকু তোমার মুখাপেক্ষী, একসময় তুমিও তাদের এর চাইতেও বেশি মুখাপেক্ষী ছিলে। তখন তারা যেমন তাদের আরাম-আয়েশ হারাম করে তোমার চাওয়া পাওয়া ও বাহানা পূরণ করেছিলেন, তোমার অবুঝ কথাবার্তাকে স্নেহ মমতার আবরণ দ্বারা ঢেকে দিয়েছিলেন, তেমনি তাদের মুখাপেক্ষিতা ও অসহায়ত্বের দুঃসময়ে তাদের অবদানের কথা স্মরণ করে ঋণ পরিশোধ করা এবং তাদের সেবা যত্ন করা এবং তাদের সাথে সদ্ব্যবহার করা তোমাদের অপরিহার্য কর্তব্য। আলোচ্য আয়াতসমূহে মা বাবার বার্ধক্যে উপনীত হওয়া সম্পর্কিত কতিপয় আদেশ দান করা হয়েছে। ১. তাদেরকে শব্দটিও বলা যাবে না, অর্থাৎ তাদের কথা শুনে সামান্যতম বিরক্ত প্রকাশ পায় এমন ধরনের কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, তাদের কথা যতই অযৌক্তিক ও কর্কশ হোক না কেন। ২. মা বাবার মর্যাদার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। কথাবার্তা বলার সময় তাদের মান-সম্মানের প্রতি খেয়াল রেখে কথা বলতে হবে। তাদের অযৌক্তিক দাবি ও রুক্ষ মেজাজ হাসি মুখে সহ্য করতে হবে। কোনো সময় বিরক্ত হয়ে এমন কোনো কথা উচ্চারণ করা যাবে না যাতে তারা সামান্যতম মনে কষ্ট পায় এবং যা তাদের মান-সম্মানের পরিপন্থী হয়। ৩. এ আদেশে মা বাবার সাথে কথা বলার আদব শিক্ষা দেয়া হয়েছে, অর্থাৎ তাদের উভয়ের সাথে পরম ভক্তি, শ্রদ্ধা, সম্প্রীতির সাথে নত ও বিনম্র স্বরে কথা বলতে হবে। ৪. মা বাবার সামনে নিজেকে নত ও বিনম্রভাবে পেশ করতে হবে। মা বাবার প্রতি পূর্ণ আন্তরিকতা, মায়া মমতা এবং ভক্তি ও শ্রদ্ধা সহকারে নিজেকে ছোট করে তাদের সামনে হাজির হতে হবে। ৫. মা বাবার সন্তুষ্টি ও সুখ শান্তির ১৬ আনা নিশ্চিত করা মানুষের সাধ্যাতীত। কাজেই সাধ্য অনুযায়ী চেষ্টার সাথে সাথে তাদের জন্য দোয়া করতে হবে।
আল্লাহ যেন অনুগ্রহ করে তাদের সকল সমস্যা সমাধান করে দেন এবং তাদের সব ধরনের কষ্ট দূর করে দেন। সর্বশেষ আদেশ হচ্ছে মা বাবার মৃত্যুর পরও তাদের জন্য অব্যাহতভাবে দোয়া করে যেতে হবে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলি মলিন হোক, তার নাক ধুলি মলিন হোক, তার নাক ধুলি মলিন হোক, অর্থাৎ সে ধ্বংস হোক। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কে সে? তিনি বললেন, যে ব্যক্তি মা বাবা উভয়কেই অথবা তাদের কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না। সহিহ মুসলিম। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিম্বারের কাছে এসো, জমায়েত হও। আমরা সকলে মিম্বারের কাছে এসে জমায়েত হলাম। তিনি মিম্বারের প্রথম ধাপে আহরণ করে বললেন, আমিন। দ্বিতীয় ধাপে আহরণ করে পুনরায় বললেন, আমিন। তৃতীয় ধাপে আহরণ করে আবারও বললেন, আমিন। তিনি মিম্বার থেকে অবতরণ করার পর আমরা তার নিকট জিজ্ঞেস করলাম, আজ আমরা আপনার কাছ থেকে এমন কিছু কথা শুনেছি যা ইতিপূর্বে কখনো শুনিনি। তিনি বললেন, জিবরাইল আলাইহিসসালাম এইমাত্র আমাকে এসে বললেন, সে ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান মাস পেয়েছে অথচ তার গুনাহ মাফ হয়নি। আমি বললাম, আমিন, আল্লাহ কবুল করুন। আমি দ্বিতীয় ধাপে আহরণ করলে তিনি জিবরাইল বললেন, সে ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো অথচ সে দরুদ পড়ল না। আমি বললাম, আমিন। আমি মিম্বারের তৃতীয় ধাপে আহরণ করলে জিবরাইল বললেন, সে ব্যক্তি ধ্বংস হোক যে বাবা মা উভয়কে অথবা তাদের কোনো একজনকে পেল কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করল না। আমি বললাম, আমিন। সহিহ মুসলিম। ব্যাখ্যা: বৃদ্ধ বয়সে মানুষ দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হয়। শরীর ক্রমাগত শক্তিহীন, দুর্বল ও নিস্তেজ হতে থাকে। কর্মক্ষমতা ও আত্মনির্ভরশীলতা হারিয়ে ফেলে। এমনকি এক পর্যায়ে চলাফেরা করার ক্ষমতাও তাদের থাকে না। তখন দুর্বলতা এবং অসহায়ত্ব তাদেরকে গ্রাস করে ফেলে। ফলে পরনির্ভরশীল তথা সন্তান-সন্ততির ওপর পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। অপরদিকে বার্ধক্যের চাপে ও চতুর্মুখী রোগযাতনায় তাদের মেজাজ খিটখিটে, কথাবার্তা কর্কশ, আচার-আচরণ রূঢ় হয়ে যায়। এ সময়টা হয় মানুষের জন্য চরম দুর্দিন। বান্দার এ অসহায় ও দুর্দিনে আল্লাহ তাআলা তাদের প্রতি বিশেষ করুণার হাত প্রসারিত করেন এবং দয়া ও রহমতের দ্বার তাদের জন্য উন্মুক্ত করে দেন। ফলে সন্তানের জন্য মা বাবার সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিকে আল্লাহর অসন্তুষ্টি হিসেবে পরিগণিত করা হয় এবং তাদেরকে সন্তানের জন্য জান্নাত ও জাহান্নাম হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ মা বাবার এ কঠিন মুহূর্তে তারা যে সন্তানের প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ তাআলাও তার প্রতি সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাত নির্ধারিত করে দেন। পক্ষান্তরে যে সন্তান তার অস্তিত্ব, জন্ম, শৈশব ও কৈশোর জীবনে তার জন্য মা বাবার এ চরম অসহায় অবস্থায় তাদের সেবা যত্নে আত্মনিয়োগ করার পরিবর্তে তাদের অবাধ্য হয় এবং তাদের অবাধ্যতা করে ও তাদের মনে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট ও রাগান্বিত হয়ে তার জন্য জাহান্নাম নির্ধারিত করে দেন। বৃদ্ধ মা বাবাকে বা তাদের কোনো একজনকে পেয়েও যারা জান্নাতে প্রবেশ করতে পারেনি তারা ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ কথাটি জিবরাইল আলাইহিসসালাম বললেও এ কথাটা জিবরাইল আলাইহিসসালামের নয়, বরং এটা স্বয়ং আল্লাহ তাআলার সিদ্ধান্ত। জিবরাইল আলাইহিসসালাম হচ্ছেন বাণী বাহক মাত্র। আল্লাহ তাআলা এই সিদ্ধান্তের প্রতি
জিবরাইল আলাইহিসসালামের পূর্ণ সমর্থন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্ধান্তকে বিনা বাক্যে গ্রহণ করেছেন এবং তিনি এর সাথে পূর্ণ একাগ্রতা হয়ে এই সিদ্ধান্ত কার্যকারী করার জন্য আমিন বলে আল্লাহর কাছে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি অত্যন্ত উদার হৃদয়ের ছিলেন। উম্মতের শাস্তির কথা শুনে তিনি বিচলিত হয়ে পড়তেন। উম্মতের ইহকাল ও পরকাল সুখ শান্তি ও কল্যাণ সাধনা করাই ছিল তার নবুয়তি জীবনের মিশন। তা সত্ত্বেও মা বাবার অবাধ্য এবং তাদের মনে কষ্টদানকারী সন্তানের ধ্বংসের জন্য তিনি বদদোয়া করেছেন। কাজেই তাদের ধ্বংস অনিবার্য। তবে যদি তারা তওবা করে এবং নিজেদের ভুল স্বীকার করে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেয়, তাদের সেবা যত্নে আত্মনিয়োগ করে, তাদের সন্তুষ্টি অর্জন করে আর মা বাবা মারা গেলে নিজেদের কৃত অপরাধের জন্য আল্লাহর দরবারে নির্ভেজালভাবে তওবা করে, মা বাবার জন্য দোয়া ও দান সাদকা করতে থাকে এবং মা বাবার পক্ষের আত্মীয় স্বজনের সাথে ও মা বাবার বন্ধু মহলের সাথে সদ্ব্যবহার করতে থাকে, তাহলে আশা করা যায় যে তারা অনিবার্য ধ্বংস হতে রেহাই পাবে। মা বাবার সাথে সদ্ব্যবহার। আল্লাহ তাআলা বলেন, আপনার প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। সূরা বনী ইসরাইল আয়াত নং 23। আল্লাহ তাআলা বলেন, আমি বনী ইসরাইলের নিকট থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। সূরা আল বাকারা আয়াত নং 83। তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, তার সাথে কাউকে শিরক করো না, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। সূরা আন-নিসা আয়াত নং 36। তিনি অন্য এক আয়াতে বলেন, তোমার মা বাবা যদি আমার সাথে এমন বিষয়কে শিরক করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সৎভাবে সহ অবস্থান করবে। সূরা লুকমান আয়াত নং 15। মা বাবার সাথে সদ্ব্যবহার করা নবীগণের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, হে ইয়াহিয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো। আমি তাকে শৈশবেই বিচার বুদ্ধি ও প্রজ্ঞা দান করেছিলাম এবং নিজের পক্ষে দয়াদ্রতা ও পবিত্রতা দান করেছি। সে ছিল পরেজগার, মা বাবার অনুগত এবং সে উদ্যত অবাধ্য ছিল না। সূরা মারিয়াম আয়াত নং 12 হতে 14। ঈসা আলাইহিসসালাম বলেন, তিনি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত কায়েম ও যাকাত আদায় করতে এবং মায়ের অনুগত থাকতে। সূরা মারিয়াম আয়াত নং 30 হতে 32। মা বাবার সাথে সদ্ব্যবহার আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো সালাত আদায় করা। আমি আবার জিজ্ঞেস করলাম, এরপর কোন কাজ? তিনি বললেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করা। আমি জিজ্ঞেস করলাম, এরপর? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সহিহ বুখারী। মা বাবার সাথে সদ্ব্যবহারের উপকারিতা। মা বাবা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। সন্তানের জন্ম ও তাদের লালন পালনে আল্লাহর পরে মা বাবার অবদান সবচাইতে বেশি। মা বাবার অবদান ও ইহসানের কৃতজ্ঞতা জানালে আল্লাহ তাআলার ইহসানের কৃতজ্ঞতা জানানো হয়। তাদের অকৃতজ্ঞতা আল্লাহর অকৃতজ্ঞতারই শামিল। মা বাবার সাথে সদ্ব্যবহার করলে ঈমান পরিপূর্ণ হয় এবং ইসলামী জীবনযাত্রা সুন্দর হয়। মা বাবার আনুগত্য করা উত্তম ইবাদত এবং শ্রেষ্ঠ আনুগত্য। মা বাবার সন্তুষ্টি জান্নাতের চাবিকাঠি। মা বাবার সাথে সদ্ব্যবহার জান্নাতের পথে ধাবিত করে। আল্লাহ যাকে মা বাবার সেবা যত্ন করার সৌভাগ্য দান করেছেন, প্রকৃতপক্ষে তাকে তিনি জান্নাতের পথে চলারই সুযোগ করে দিয়েছেন। যে ব্যক্তি এই সৌভাগ্য অর্জন করেছে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মা বাবার সাথে
সদ্ব্যবহার করলে, তাদের সেবা যত্ন করলে হায়াত বৃদ্ধি পাবে। মা বাবার সাথে সদ্ব্যবহার করলে পরকালে মর্যাদা বৃদ্ধি পাবে এবং মানুষের কাছে সে প্রশংসিত হবে। যে ব্যক্তি মা বাবার সাথে সদ্ব্যবহার করে তার সন্তানেরাও তার সাথে সদ্ব্যবহার করবে, তার প্রতি সম্মান প্রদর্শন করবে এবং তাকে মর্যাদা প্রদান করবে। মা বাবার সাথে ভালো আচরণ করলে আল্লাহ তার সন্তানদেরকেও সেই শিক্ষাই দেবেন। মা বাবার সাথে সদ্ব্যবহার করলে এবং তাদের সেবা যত্ন করলে বিপদ মুসিবত দূর হয় এবং দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়। যে ব্যক্তি মা বাবার বন্ধুদের সাথে সদাচরণ করবে তার নূর বিলুপ্ত করা হবে না। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবাকে সন্তুষ্ট করার কাজ করতে থাকলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ ও উমরা পালন করা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। যে ব্যক্তি মা বাবার সাথে সদ্ব্যবহার করে, তাদের অধিকার আদায় করে এবং তাদের সেবা যত্ন করে, আল্লাহ তাকে কবুল হাজ ও উমরার সমান সওয়াব দান করেন। মা বাবার সেবা যত্ন করা যুদ্ধের সমতুল্য ইবাদত, ক্ষেত্রবিশেষে তার চাইতেও বড়। মা বাবার খেদমতে নিয়োজিত থাকলে দিন প্রতিষ্ঠাকারী মুজাহিদগণদের মধ্যে গণ্য হওয়া যাবে এবং যুদ্ধের ময়দানে অংশগ্রহণকারীদের সমতুল্য মর্যাদার অধিকারী হওয়া যাবে। মা বাবার জন্য অর্থ ব্যয়। যেভাবে সন্তানের ওপর মা বাবার অধিকার রয়েছে, তেমনিভাবে সন্তানের সম্পদের ওপরও তাদের অধিকার রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আমরা কি ব্যয় করব? আপনি তাদের বলে দিন যে মালই তোমরা ব্যয় করো না কেন তার প্রথম হকদার হলো তোমার মা বাবা। সূরা আল বাকারা আয়াত নং 215। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট স্বীয় বাবার বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তিনি যখনই ইচ্ছা করেন আমার সম্পদ নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে ডাকলেন। লাঠি ভর করে এক দুর্বল বৃদ্ধ হাজির হলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করলেন। বৃদ্ধ লোকটি জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, একসময় আমার এ ছেলে দুর্বল, অসহায়, কপর্দকহীন ছিল। আমি তখন ছিলাম শক্তিশালী ও বিত্তশালী। আমি কখনো তাকে আমার সম্পদ নিতে বাধা দেইনি। আজ আমি দুর্বল ও কপর্দকহীন, সে শক্তিশালী ও বিত্তশালী, এখন তার সম্পদ আমাকে দেয় না। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার সম্পদ। ইবনে মাজাহ। ছেলে ও তার উপার্জন তার বাবারই জন্য। ইবনে মাজাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই মর্মে হাদিস বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমার সম্পদ ও সন্তানাদি আছে, আর আমার বাবা আমার সম্পদ বিনষ্ট খরচ করতে চায়। রাসূল বললেন, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবার। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ইবনু আবি যায়বা মায়াজ ইবনু জাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল সন্তানের ওপর মা বাবার কী হক। তার উত্তরে তিনি বলেছিলেন, তোমার সমস্ত ধন সম্পদ যদি তাদেরকে দিয়েও দাও তবুও তাদের হক আদায় করতে পারবে না। মা বাবার প্রতিদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সন্তান বাবার স্নেহ ভালোবাসা, লালন পালন এবং কষ্টের হক আদায় করতে বা তার বদলা দিতে সক্ষম নয়। তবে সে যদি তাকে কারো দাসরূপে পায় অতঃপর তাকে ক্রয় করে মুক্ত করে দেয়, তাহলে কিছু হক আদায় হয়। সহিহ মুসলিম। মা বাবার অবাধ্যতা জঘন্যতম পাপ। তোমার পালনকর্তা আদেশ করেছেন, তোমরা তার ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবনদশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে শব্দটিও বলবে না এবং তাদেরকে ভর্ৎসনা করবে না।
বরং তাদের সাথে সম্মান ও শিষ্টাচারপূর্ণ কথা বলবে এবং বিনয় ও নম্রতা সহকারে তাদের সামনে নত হয়ে থাকবে। আর এ দোয়া করতে থাকবে, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত নং 23-24। আব্দুর রহমান ইবনে আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কাবিরা জঘন্যতম গুনাহ সম্পর্কে অবহিত করব না? এ কথা তিনি 3 বার বললেন। সাহাবা একরাম বললেন, কেন নয়, অবশ্যই করবেন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা, মা বাবার অবাধ্যতা করা। তিনি হেলান দিয়ে বসা ছিলেন, অতঃপর সোজা হয়ে বসে বলতে লাগলেন, খুব ভালো করে শোনো, মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া। তিনি বারবার এক কথা বলতে থাকেন। অবশেষে আমরা মনে মনে বললাম, হায়, তিনি যদি চুপ হয়ে যেতেন। সহিহ বুখারী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবিরা গুনাহসমূহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, মা বাবার অবাধ্য হওয়া, মানুষ হত্যা করা, মিথ্যা শপথ করা। সহিহ বুখারী। মা বাবাকে গালি দেওয়া কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির নিজের মা বাবাকে গালি দেওয়া অন্যতম কাবিরা গুনাহ। সাহাবীগণ বললেন, কোনো লোক কি নিজের মা বাবাকে গালি দেয়? তিনি বললেন, হ্যাঁ দেয়। কোনো ব্যক্তি অপর ব্যক্তির বাবাকে গালি দেয়, প্রত্যুত্তরে সেও তার বাবাকে গালি দেয়। অনুরূপভাবে সে অপর কোনো ব্যক্তির মাকে গালি দেয়, এর উত্তরে সেও তার গালিদাতার মাকে গালি দেয়। সহিহ বুখারী। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জঘন্যতম কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম হচ্ছে কোনো ব্যক্তির নিজের মা বাবাকে লানত করা। বলা হলো, হে আল্লাহর রাসূল, কোনো ব্যক্তি কিভাবে তার মা বাবাকে লানত করতে পারে? তিনি বললেন, কোনো ব্যক্তি অন্যের বাবাকে গালি দেয়, প্রত্যুত্তরে সেও তার বাবাকে গালি দেয়। অনুরূপভাবে কোনো ব্যক্তি অন্যের মাকে গালি দেয়, এর উত্তরে সেও তার মাকে গালি দেয়। সহিহ মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে পশু জবাই করে, যে ব্যক্তি জমির সীমানা বদলে দেয় এবং যে ব্যক্তি নিজের মা বাবাকে গালি দেয়, আল্লাহ তাআলা তার প্রতি লানত অভিসম্পাত করেন। সহিহ বুখারী। যে বাবাকে অভিশাপ দেয় তার ওপর আল্লাহর অভিশাপ। সাহাবী আবু তুফায়েল আমির ইবনু ওয়াসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিলাম। তখন জনৈক ব্যক্তি এসে তাকে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে এমন কোনো কথা বলেছেন যা অন্য কাউকে বলেননি? বর্ণনাকারী বললেন, তিনি রাগান্বিত হয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কোনো কথা বলেননি যা তিনি অন্যকে বলেননি, তবে তিনি আমার নিকট 4টি বিষয় বর্ণনা করেছেন। বর্ণনাকারী বলেন, হে আমিরুল মুমিনিন, সে 4টি বিষয় কি? তিনি বললেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাবাকে অভিশাপ দেয়, আল্লাহ তাআলা তার প্রতি অভিসম্পাত করেন। যে ব্যক্তি গায়রুল্লাহর নামে পশু জবাই করে, আল্লাহ তাআলা তার প্রতি অভিসম্পাত করেন। যে ব্যক্তি দিনের মধ্যে অন্য কিছু সৃষ্টি করে এবং যে ব্যক্তি জমির সীমানা বদলে দেয়, আল্লাহ তাআলা তার প্রতি অভিসম্পাত করেন। সহিহ মুসলিম। অবাধ্য সন্তান জান্নাতের সুঘ্রাণও পাবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের প্রতি কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। মা বাবাকে কষ্টদানকারী অবাধ্য সন্তান, পুরুষের বেশ ধারণকারী নারী ও দায়ুস। আর 3 শ্রেণীর লোক জান্নাতে
প্রবেশ করবে না। 1. মা বাবার অবাধ্য সন্তান। 2. মদ পানে আসক্ত ব্যক্তি। ও 3. দান করে খোটা দানকারী। নাসাই। মা বাবার অধিকার আদায় করা ও না করার পরিণাম। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত রয়েছে। তিরমিজি। আবু উম্মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জৈনক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের ওপর মা বাবার কি অধিকার আছে? তিনি বললেন, তারা উভয়ে তোমার জান্নাত ও জাহান্নাম। ইবনু মাজাহ। মায়ের সাথে অবাধ্যতা। সাহাবী মুগিরা ইবনে সোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর মায়ের অবাধ্যতা, কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া, কৃপণতা করা ও ভিক্ষাবৃত্তি হারাম করে দিয়েছেন। আর বৃথা তর্ক বিতর্ক, অধিক জিজ্ঞাসা, সম্পদ নষ্ট করাকে তোমাদের জন্য অপছন্দ করেছেন। সহিহ বুখারী। মা বাবার অবাধ্যতার অপকারিতা। মা বাবা আল্লাহর বড় নিয়ামত। অবাধ্য সন্তান আল্লাহর নিয়ামতের অস্বীকার করে, ফলে সে মা বাবার অনুগ্রহকেও অস্বীকার করে। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তাদের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। মা বাবার অবাধ্য সন্তান আল্লাহর সন্তুষ্টি থেকে দূর হয়ে যায়। মা বাবার অবাধ্যতা সমাজে অস্থিরতা সৃষ্টি করে। যে ব্যক্তি মা বাবার সাথে অসদাচরণ করে, তার সন্তান, তার প্রতিবেশী ও তার সমাজের লোকেরাও তার সাথে অসদাচরণ করবে। মা বাবার অবাধ্যতার কারণে সমাজ থেকে শান্তি ও নিরাপত্তা দুর্বৃত হয়। অবাধ্য সন্তান মা বাবার অবাধ্যতার প্রতিফল দুনিয়াতেও পাবে। মা বাবার অবাধ্যতার কারণে চেহারার লাবণ্যতা ও নূর দূরীভূত হয়। অবাধ্য সন্তান কিয়ামতের দিন আল্লাহর রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত হবে। মা বাবার দোয়া কবুল হয়। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এতে কোনো প্রকার সন্দেহ নেই। 1. মাজলুমের দোয়া। 2. মুসাফিরের দোয়া। 3. সন্তানের বেলায় মা বাবার দোয়া। তিরমিজি। অনেক সন্তানেরাই জানে না মা বাবার মৃত্যুর পর তাদের কি করণীয়। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলাম। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, মা বাবার মৃত্যুর পরেও কি এমন কোনো পদ্ধতি সম্ভব যে আমি তাদের সাথে সুন্দর আচরণ অব্যাহত রাখতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, 4টি পন্থায় তুমি তা করতে পারো। 1. মা বাবার জন্য দোয়া ও ইস্তিগফার। 2. তাদের কৃত ওয়াদাসমূহ এবং বৈধ ওসিয়ত দান পূরণ। 3. বাবার বন্ধুবান্ধব এবং মার বান্ধবীদের সম্মান ও আদর যত্ন এবং তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় ও সুন্দর আচরণ করা, যারা মা বাবার দিক থেকে তোমাদের আত্মীয় হন। আল আদাবুল মাফরুজ। 1. দোয়া ও ইস্তেগফার। সালাতের পর এবং অন্য সময় আল্লাহর নিকট কেঁদে কেঁদে দোয়া করা উচিত যে, হে আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করুন, তাদের গুনাহসমূহকে মুছে দিন এবং তাদেরকে আপনি তাই দান করুন যা আপনি নেক বান্দাবান্দীদের দিয়ে থাকেন। হে আল্লাহ, যখন আমরা সন্তানরা তাদের সাহায্য, স্নেহ ও লালন পালনের মুখাপেক্ষী ছিলাম, তখন তারা সবকিছু আমাদের জন্য ত্যাগ করেছিলেন। হে আল্লাহ, এখন তারা তোমার নিকট সমুপস্থিত। শৈশবকালে অসহায় অবস্থায় আমরা তাদের মুখাপেক্ষী ছিলাম। এখন তারা সেই সময়ের চেয়ে বেশি তোমার রহমত ও সুদৃষ্টির মুখাপেক্ষী। হে আল্লাহ, তুমি তাদেরকে নিজের রহমতের ছায়া দান করো এবং নিজের জান্নাতে তাদের আশ্রয় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সগীরা। 2. মা বাবার ওয়াদা ও ওসিয়ত পূরণ করা। মা বাবা জীবিত অবস্থায় অনেক লোকের সাথে ওয়াদা করে থাকতে পারেন। বিভিন্ন ব্যাপারে কিছু ওয়াদা করতে পারেন।
মৃত্যুর আগে ওসিয়ত দান করতে পারেন। মা বাবার মৃত্যুর পর সন্তানের জন্য তাদের সাথে সুন্দর আচরণের একটি পন্থা অবশিষ্ট থাকে, তা হলো তাদের কৃত ওয়াদাসমূহ ও ওসিয়ত পূরণ করা। আর একইভাবে তাদের রুহকে খুশি করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, কিন্তু তাদের জায়েজ বা বৈধ ওসিয়তই পূর্ণ করতে হবে, তাদের অবৈধ ওসিয়ত নয়। 3. মায়ের বান্ধবী এবং বাবার বন্ধুদের সাথে আচরণ। মা বাবার মৃত্যুর পর তাদের সাথে আচরণের তৃতীয় পন্থা হলো মায়ের বান্ধবী এবং বাবার বন্ধুদের সাথে সুন্দর আচরণ করা। সামাজিক জীবনে বয়োবৃদ্ধ ব্যক্তিদের মতো তাদেরকেও শ্রদ্ধা করতে হবে, তাদের মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, বিভিন্ন প্রশ্নে পরামর্শের সময় তাদেরকে শরিক করা এবং সবসময় শ্রদ্ধা প্রদর্শনপূর্বক তাদের সাথে সুন্দর আচরণ করা অত্যাবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবার বন্ধুদের সাথে উত্তম ব্যবহার করা সবচেয়ে সুন্দর আচরণ। 4. মা বাবার আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ। মা বাবার মৃত্যুর পর আচরণের চতুর্থ পন্থা হলো মা বাবার আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করা। মায়ের পক্ষের আত্মীয় যেমন খালা, মামা, নানা নানি প্রভৃতি এবং বাবার পক্ষের আত্মীয় যেমন চাচা, ফুবু, দাদা দাদি ইত্যাদি, এ সকল আত্মীয়র প্রতি অমনোযোগী থাকা এবং বেপরোয়া ভাব প্রদর্শন প্রকৃতপক্ষে মা বাবার প্রতি অমনোযোগী থাকার নামান্তর, এবং একজন মুমিন ও মুমিনা মা বাবার সাথে এই ধরনের আচরণ করতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাবা ও দাদার সাথে কখনো বেয়াদবসুলভ আচরণ করবে না। মা বাবার সাথে বেয়াদবি করা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়ার শামিল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন।